নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দার প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়ক। গত ২ বছর আগেই স্থানীয়দের আন্দোলনের মুখে সড়কটি নতুন করে সংস্কার কাজ শেষ হয়। ২ বর্ষা না যেতেই বেহাল সেই সড়ক। গর্ত, খানাখন্দে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কলমাকান্দা বাজার থেকে নাজিরপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। স্বল্প পথ পাড়ি দিতেই নাকাল অবস্থা, যানবাহন উল্টে বিকল হচ্ছে প্রায়ই। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক তৈরি করায় স্বল্প দিনেই সড়কটি অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তার জন্য আমরা ঠিক টাইমে কলেজে যেতে পারি না, পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো। রাস্তা ভাঙ্গিয়া ডেলি গাড়ি উল্টিতেছে, ওটু মাঝে মাঝে ফাওয়া ভেঙে যাইতেছে, হাত ভেঙে যাইতেছে। এমন গর্ত হয়েছে, বৃদ্ধ মানুষ তো আসতেই পারে না। আমরা যুবক মানুষ আছি যারা মোটর সাইকেলে বসে থাকলেও আপনার অসুস্থ হয়ে পড়ি। এই সড়কের চান্দোয়াইল এলাকায় জিয়াখালের উপর ৯৯.০৩ মিটার দীর্ঘ একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজও ঝুলে আছে দীর্ঘদিন ধরে। ২০২২-২৩ অর্থ বছরে ১২,২২,৪৬,৩২৮ টাকার চুক্তিতে ব্রিজের নির্মাণ কাজ শুরু করে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড হাজি এন্টারপ্রাইজ নামের বরিশালের একটি প্রতিষ্ঠান। কাজের মেয়াদ ২ বছর আগে শেষ হলেও এতদিনে ব্রিজের উপর ৫টি গার্ডার ছাড়া কোনো কিছুই ওঠেনি। ফলে প্রতিনিয়তই ঝুঁকিপূর্ণ ছোট ব্রিজ দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। আলাখন্দ যেটুকু গর্তটা আছে সেটা যদি একটু সংস্কার করার মাধ্যমে চলনসই পরিবেশ তৈরি, তাও একটা বিষয় ছিল। বালা থাকলে মনে করেন আপনার আধা ঘন্টা সময় আমরা এতে কে যাইতে রিগা, আর এখন লাগে প্রায় ১.৫ ঘন্টা সময়। দ্রুত যেন এই রাস্তার দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় এবং করার পর এবং রাস্তার জন্য টিকসই যাতে হয় সেইভাবে ব্যবস্থা নেওয়া। যদিও এলজিডি কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘদিন ধরে এই কাজটি ঝুলিয়ে রাখায় চুক্তি বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও সড়কটিও নতুন করে সংস্কারের আশ্বাস এলজিডির নির্বাহী প্রকৌশলীর। অনেকদিন যাবতই চলতেছে, কিন্তু অলরেডি ইতোমধ্যে এটাকে বাতিলের জন্য চিঠিও দেওয়া হয়েছে। একটা কাজ করতে গেলে তো আপনার একটু অসুবিধা হবেই, স্বাভাবিক অসুবিধা, কিন্তু সময় বেশি যাচ্ছে, এটা সমস্যা। এই জন্য আমরা আইনি প্রক্রিয়া আগাইতেছি। একই অবস্থা নেত্রকোনা থেকে সিদলি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কের। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়রা সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংস্কারে তেমন কোনো তোড়জোড় দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। সড়কের এক অংশে ২ কোটি টাকার বেশি ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলেও অ্যাপ্রোচ সড়কের অভাবে তাও চালু হচ্ছে না দীর্ঘদিন ধরে। ফলে ডেলিভারি রোগী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহন সবকিছুতেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের অন্তত লক্ষাধিক বাসিন্দার। ব্রিজের কাজ শেষ হয়েছে, কিন্তু ব্রিজের এই রাস্তা মানে যে মাটি সাটি কাটা এগুলা ঠিকঠাক মতো দিতে পারছে না। মালপত্র নিতে পারি না, আনতে পারি না, গাড়ি ঘোড়া যায় না। এই ব্রিজের কাজ অগ্রগতি খুব কম এবং খুব দেরি হওয়ার কারণে আমাদের জনসাধারণ যারা আছে খুব দুর্ভোগ পোহাচ্ছি। এলজিডি কর্তৃপক্ষ বলছেন, সড়কটি দ্রুত সংস্কার সহ সকল সমস্যা সমাধানে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা একটা প্রজেক্টে আজকেও তথ্য পাঠাইলাম, এই মুহূর্তে হয়তো 10 মিনিটও হয় নাই, এই তথ্যটা পাঠাইলাম। এটা আমরা আশা করতেছি আমাদের সেই প্রজেক্টে পাস হবে এবং আমরা এটাও কাজ করতে পারবো। দুর্গাপুর কলমাকান্দার ২৫ কিলোমিটার সড়ক ২০১৮-১৯ অর্থ বছরে এক ধাপ ও ২০-২১ অর্থ বছরে আরেক ধাপ সম্পূর্ণ হয়। মোট ৩টি প্যাকেজে এই সড়ক নির্মাণে ব্যয় হয় ২.৫ কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।